তাহলে আপনি যখন দান করবেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, কিন্তু কোরআন বিবরণ দিয়েছে আলাদা। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে তোমরা যখন দান করবে প্রকাশ্যে দান করো, আর প্রকাশ্যে দান করবে। দ্বিতীয়বার যখন দান করবে তোমরা গোপনে 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 দান করো। ঠিক সেম কুরবানিটা হলো তেমন। আপনি একটা 30,000 টাকার গরু কিনেছেন, এলাকার মানুষ জেনে গেছে অমুক ব্যক্তি 30,000 টাকার গরু কিনেছে, শরীয়তে এটা জায়েজ, এটা সকলে জেনেছে। এবার গোশত যখন আপনি দেবেন, এবার আপনাকে গোপনে গোপনে দান করতে হবে। তাহলে আপনি গরু কিনেছেন প্রকাশ্যে, এটা একটা দান, আর গোশত যখন বিতরণ করবে এটা একটা দান। কোরআন বলেছে প্রথম যে দানটা করবে ওটা তোমরা প্রকাশ্যে দান করো। তাহলে গরু কিনেছি মানুষ জেনেছে, দান করব জানে, এটা প্রকাশ্য, এটা সঠিক হয়েছে। যখন আমি গোশত দান করব এবার আপনাকে গোপনে গোপনে দান করতে হবে। তবে আপনার কাছে আমি একটা বার বোঝাতে চেয়েছি, যারা কুরবানি করবে আলহামদুলিল্লাহ ভালো। কুরবানি করার পর বাড়িতে কোনো ব্যক্তি কোটাই বাছাই ছাড়াই করা মতো এমন কেউ যদি না থাকে, আমরা কারো শরীর থাকলে কষাই থাকলে তাদেরকে ডেকে নেই, ডেকে নিয়ে আমরা কুরবানির পশুটা আমরা ছাড়িয়ে নেই। তাদেরকে আমরা 300-400 টাকা রোজ দেই, আবার তাদেরকে আমরা গোশের ভাগ দেই। কিন্তু হানাফি মাযহাবের মাসলা হলো আল্লাহর নবী বলেছে তখন তোমরা কোনো ব্যক্তিকে যখন কাজ করাবে হাতের পানি শুকনো না হওয়ার পূর্বে তার পারিশ্রমিকটা মিটিয়ে দাও। তাহলে রাসূল বলেছে কাজ করলে পারিশ্রমিক দাও, কিন্তু যিনি একটা ব্যক্তি আমার গরুটা ছাড়িয়ে দিয়েছে পারিশ্রমিক তাকে দিয়েছি, হাদিয়া কিন্তু দেওয়া যাবে না। হয়তো বিষয়টা বুঝতে পারেননি। পারিশ্রমিক 400 টাকা দিয়েছি, এবার গোশতটা কি হাদিয়া? তো হাদিয়া দেওয়া যাবে না। কথাটা খেয়াল আছে? তাহলে 400 টাকার জায়গায় আপনি রোজ বাড়িয়ে 500 টাকা করে দেন, তবে গোশের হাদিয়া তাকে দেওয়া যাবে না। যদি দেন তাহলে 3 ভাগের ভিতরে যে সমস্যাটা হবে ওই ভাগের ভিতরে আপনার ভাগটা তাকে দিতে হবে। 10 কেজি 10 কেজি 30 কেজি আপনি তাকে দিয়েছেন 2 কেজি, আপনি নেবেন 8 কেজি, আর 2 জায়গায় হবে 10-10 20 কেজি। কেন? ওটা আপনার, আপনি মাতব্বারি করে দিতে গেছেন। আমি গোশ হকদার বলিনি যে ছাড়াবে তাদের গোশ দাও আর আমাদের কম দাও। যিনি ছাড়াতে এসছে তিনি ফকির নয়, তিনি ভিক্ষুক নয়, তিনি একজন কাজ করেনেওয়ালা ব্যক্তি। তাহলে তাকে অর্থ দেবেন, টাকা দেবেন, সম্পদ দেবেন, কিন্তু তাকে হাদিয়া। এবার যদি খুশি করে দেন তাহলে আপনার ভিতর থেকে তাকে দিতে হবে। বিষয়টা ক্লিয়ার রাখবেন। গরুতে যদি যে দড়িটা কিনেছেন 50 টাকা দিয়ে গরুর দড়িটা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘাস খাবার, ওই গরু পর্যন্ত দড়িটা বাড়িতে কোনো একটা বাঁশ বাঁধার জন্য, একটা সবজি বাঁধার জন্য, কমচি বাঁধার জন্য, জামা কাপড় মেলে দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন না। ওটা লিল্লাহে গরুর জন্য করেছিলেন। কুরবানি যখন হয়েছে ওই সুতোটা দড়িটা যদি ব্যবহার করেন তার জন্য 20 টাকা 50 টাকা ফকির মিসকিনকে দান করতে হবে, তাহলে ওই দড়িটা আপনার জন্য হালাল হবে। বহুত মশলা এর ভিতরে আছে, বহুত মশলা। চলে চলে, অসুবিধা হচ্ছে না তো বাবু? চলেন আলহামদুলিল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমার কথাটা খুব উপলব্ধি করবেন আর বোঝার চেষ্টা করবেন। ও বাপজিরা লক্ষ্য করে দেখা যায়, তাহলে আমরা যখন গরু কোরবানি করি, আল্লাহ নবী বলেছেন তোমরা যখন কোরবানি করবে নিজে হাতে নিজে আইডিয়া কোন তোমার হাত দিয়ে কোরবানি করো। দয়ার নবীকে বললেন হুজুর আমি কোরবানি পশু দেখলে আমার মাথাটা ঘুরে যায়, আমার শরীরটা ক্লান্ত হয়, আমার প্রেসার বেড়ে যায়। নবী বললেন কর্নেওয়ালা ব্যক্তির দিয়ে জবাইটা করিয়ে নেবে, তবে অবশ্যই তুমি তার পাশে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ নবী পরে বলেছেন কোন ব্যক্তি যখন জবাই করবে তার হাতের সঙ্গে তুমি হাতটা লাগিয়ে রাখো, তোমার হাতটা যাবে আসবে আর তার হাত দিয়ে জবাই হবে। নিজে হাতে কুরবানি করা যে ওয়াজিব, এই হকটা আল্লাহ দরবারে আদায় হয়ে যাবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, কিন্তু আমাদের সমাজে ওই দেখা যায় 10টা গরু যদি জবাই করা হয়, কিংবা দেখা যায় 50টা গরু যদি জবাই করা হয়, 50টা গরুর ভিতরে 40টা গরু হারাম জবাই করা হয়।
এবারে বলবেন হুজুর কুরবানির ভিতরে কি হারাম জবাই আছে? আমি আপনাকে বলছি আপনি খাতা কলমে লিখে রাখেন 50টা গরু যদি জবাই করা হয় তার ভিতরে 40টা হারাম ভাবে জবাই করা হয়, যা খাওয়া শরিয়াতে হারাম। ছোট করে বলি মাশাআল্লাহ। চলেন আপনি যখন গরু কুরবানি করবেন, আপনি যখন জবাই করবেন, আল্লাহুম্মা তাকাব্বাল বিন আল্লাহুম্মা তাকাব্বাল ফুলান ইবনে ফুলান তামকামা তাকাব্বাল তামিন খলিলিকা হাবিবিকা মুহাম্মদ বিসমিল্লাহি আল্লাহু আকবার। অমুকের নাম ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, তামকামা তাকাব্বাল তামিন খলিলিকা হাবিবিকা মুহাম্মদ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি জবাই করেছেন। 3 পোঁচ কিংবা 4 পোঁচ কিংবা 5 পোঁচ দিয়েছেন, গোলাল আলটাকরা হুড়কুনি পর্যন্ত ঠেকে গেছে, গরু জবাই হয়ে গেছে। এবার আপনি বলেন ওই গরুটা একটু লাফালাফি করবে, হাত পা খেঁচাবে, তাকে তো জীবন যেতে নিম্ন সংখ্যা 20 মিনিট লাগবে। এবার আপনি তো মোবাইলে কন্টাক্ট করেছেন, আমার একটা চাচতে ভাই বড় সম্বন্ধী খালাতে ভাইয়ের বড় বোনের ছেলের ভাই যে ননদের একটা ভাসুর, তিনি প্রতিনিয়ত গরু জবাই করে, গরু ছাড়ায়, তার কাছে গরু 10 মিনিটে পুরো পরিষ্কার হয়ে যায়। তাকে তো আপনি দাওয়াত করেছেন, কিন্তু কন্টাক্ট নিয়েছে 10-12 জায়গায়। গরু যখন জবাই করা হয়ে গেছে, এখন ওই ইবলিশ শয়তান মার্কা কসাইয়ের কাছে বাড়ির থেকে এত বড় ছুরি নিয়ে এসছে, এত বড় ছুরি নিয়ে এসছে, কেমন হারাম হয় শিখে নাও। তাহলে ইমাম হুজুর আমাদের হুজুর তিনি জবাই করেছে, গরুটা স্তব্ধ হতে, ঠান্ডা নীরব হতে 20 মিনিট সময় যায়। এখন কসাই তো মাতব্বারি দেখানোর জন্য ইমাম জবাই করে যখন পাশে আর একটা জবাই করতে চলে গেছে, ওই কসাই খানা ডাকাত, কসাই নামীয় ডাকাত, তিনি ওই ছুরিটা বার করে ওই হুলকুনির ওখানে খ্যাস করে মেরে দিয়েছে। 70-80 150 কেজি ওজনের গরু একবার খেসে পুরো নিস্তব্ধ হয়েছে। রসুল বলেছে ওকে জবাই করা হয়নি, ওকে হার্ট অ্যাটাক করে মারা হয়েছে। এবার আপনি বলেন কসাই নামীয় ডাকাতদের যাদেরকে আপনারা আমরা খবর দেই, আমার 3টে গরু 2টো গরু জবাই করা হয়েছে, তো কাজ করে দিতে হবে, তাহলে ওদের হাতে ছুরি আছে, ইমাম ছুরিতে জবাই করে গেল। ওরা মরার আগে, স্তব্ধ হবার আগে, নীরবতা হওয়ার আগে ওরা ওখানে মেরে দিল। সঙ্গে সঙ্গে 2-4 বার কেঁপে একেবারে ঠান্ডা হয়ে গেল 1-1.5 মিনিটে। ওটা তো হার্ট অ্যাটাক করে মারা হয়েছে। সঙ্গে সঙ্গে পায়ের খুলি, সঙ্গে সঙ্গে যৌন অঙ্গের দিকে এবার ফালি করা শুরু করে দিয়েছে। রসুল আমার বলেছেন হাল্লা হালালাহু ও হারামা হারামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম, তোমরা জবাই করেছিলে হালাল, আর চুল পরিমাণ হার্ট অ্যাটাক করে মারার কারণে ওই হালাল বস্তু হয়ে গেছে হারাম। আমাদের সমাজে এমন চলে না, চলে না, হয় না, হয় না? যদি হয় কোরবানি যাতে হারাম না হয় একটু খেয়াল রাখবে। বলবে বাবা আমি এত বিধি ব্যস্ত না, গরুটা জবাই করেছে, পারো ওখানে আর 2 পোঁচ লাগিয়ে এপারে একটু ফেলে দাও, ওপারে একটু চামড়া আছে ফেলে দাও, তবে গরুটার উপরে কিছু মারতে দেবেন না, পারেন সোজা চালান। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এই খাড়ায় সোজাভাবে মারা যাবে না। পরিষ্কার হলো? পরিষ্কার, একদম পরিষ্কার, কখনো করতে দেবে না। ওই জন্য গরুর গোশত খেলে মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে কেন জানেন? রসুল বলেছে তোমরা যখন একটা পশু প্রাণী জবাই করবে, যত লাফালাফি করবে, তত ভিতর থেকে রক্তের জার সেগুলো আস্তে আস্তে বার হয়ে হয়ে রক্তের জার জীবাণু সেগুলো পরিষ্কার হয়ে গোশটা পরিষ্কার পরিচ্ছন্নতা রূপে দাঁড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর হার্ট অ্যাটাক করে মারলে যে রক্তটা খেঁচে খেঁচে যেটা বার হতো সেটা আর বার হবে না। ওই বদরক্ত, জার রক্ত, বিষাক্ত রক্ত ওই গোশতের ভিতরে ঢুকে থাকে। আমরা জবাই করে ওই গোশতটা কোনো রকমে ধুয়ে আমরা রান্না করে খাই। আপনি বলেন হার্ট অ্যাটাক হবে না, হবে না? আপনি বলেন গরুর গোশত খাওয়া যায়, যারা কেন গরুর গোশত গেলে হার্ট অ্যাটাক হবে? তাহলে কেমন ইসলাম? ইসলামটা তো আমরা গন্ডগোল পাকিয়ে নিয়েছি, গন্ডগোল পাকিয়ে নিয়েছি। এবার অনেকে বলবে হুজুর
আল্লাহ নবী রুটি খেতেন, আমি রুটি খাই, আমি রুটি খেয়ে ফুলে যাচ্ছি, কিন্তু আল্লাহ রসুল তো এরকম ফুলে যায়নি, আল্লাহ রসুল রুটি খেতেন, তাহলে আমার রুটি খাওয়া রসুলের রুটি খাওয়া কি মিল নেই? আমি বলছি না। আল্লাহ নবী মাইলো ভুট্টার জবগুলো নিতেন, শিলে ফেলতেন, যেটা চাঁতাই, ওতে দিয়ে পেশাই করে ওটাগুলো চেলে নিয়ে তিনি গুঁড়াগুলো রুটি হালুয়া করে খেতেন। ওতে কিছু ভেজাল ছিল না। আমরা দোকান থেকে যে আটাগুলো নেই তাতে যদি 400 গ্রাম যদি পাউডার থাকে, 600 গ্রাম ময়দা থাকে। ভালো করে বোঝেন, কিছু ময়দা, কিছু পাউডার আর কিছু গম, 3 রকম মিলিয়ে পুরো সাদা রং করে দিয়েছে। আমরা সাদা আটা ছাড়া খেতে চাই না। এবার আপনি যদি খাও, কোলেস্টেরল যদি বাড়ে, রক্তচাপ যদি বাড়ে, পা হাত পা যদি ফুলে যায়, তখন বলবেন নবী রুটি খেত, আমি রুটি খাচ্ছি, আমার এমন হচ্ছে কেন? এমন হচ্ছে এই কারণে লাল আটা বাদ দিয়ে ওতে আটা পাউডার মেরে সাদা রং করেছে, ডিজিটাল করেছে। 1 হাত সেলাই করতে গিয়ে আমাদের 5 হাত ছেড়ে যাচ্ছে। কথাটা ক্লিয়ার হচ্ছে ভাই? কি এই ওয়াজ আগে হয়ে গেছে নাকি? এই ওয়াজ কি আগে হয়ে গেছে? আমার ওয়াজটা আবার আলাদা, বুঝতে পেরেছেন ভাই? আমার ওয়াজ আবার কারোর সঙ্গে মেলে না। যাক, চলে না, গিয়ে যাই। আল্লাহ, ও আমার জওয়ান যুবকেরা, চলেন একবার এগিয়ে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায়, আমি আপনাকে বলছিলাম তাহলে গরু কুরবানি করবেন, অবশ্যই ছোট ছুরি নিয়ে ওখানে আপনারা কুতা মারবেন না, ওখানে ধাক্কা মারবেন না। 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট ওখানে আপনারা সময় দেবেন, তাহলে গরুটা হালাল পরিণত হয়ে যাবে। এবার আমি আপনার কাছে আর একটা কথা বলি, আল্লাহর কোরআনের আয়াতটা আগে বলি, তাহলে বিশ্বাসটা আরো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর কোরআন জানিয়েছে, ইন্নামা নিশ্চয়ই হারামা, হারাম করে দিয়েছে, মাইতাতা মৃত, আদ্দামা রক্ত, লাহামন গোস্ত। আমি আল্লাহ বলে দিয়েছিলাম যারা মৃত রক্ত গোস্ত খায় এগুলো হলো সম্পূর্ণ হারাম, এবং আল্লাহর নাম নিয়ে যে পশুটা জবাই করা হয় ওই পশুটা হলো সম্পূর্ণ হারাম। তাহলে এখানে একটা মশলা খোঁজার জন্য আয়াত পড়েছে, ইন্নামা নিশ্চয়ই হারামা, হারাম করেছে, মাইতাতা মৃত, আদ্দামা রক্ত, লাহামন গোস্ত। আমার আল্লাহ রক্ত গোস্ত হারাম করে দিয়েছে মৃত। আপনার একটা আঙুল কেটে গেছে, কোন একটা কাজ করতে করতে ছোট্ট করে চামড়াটা কেলিয়ে গেছে, আর এখানে লাল গোলাপ ফুলের মতো দেখা যায় রক্তটা ঠেলে উঠেছে। অনেক ব্যক্তিরা চুষে চুষে খায় আর বলে আমার রক্ত আমি খাবো, এতে সমস্যা কি? আল্লাহর কোরআন বলেছে তোমাদের ওই রক্ত খাওয়া হারাম, খাওয়া চলবে না। কেন? নির্গত যেটা হয়ে যায় ওটা হলো নাপাক, ওটা কখনো পবিত্র নয়। চলেন আপনার কাছে দ্বিতীয় নাম্বার বলি, তাহলে হাতের আঙুল কেটে গেলে রক্ত যদি সীমিত বার হয় আপনি গালে দিয়ে খাবেন, চলবে না, এটা হারাম। এবার আপনার কাছে গরুর কাছে পৌঁছে যায়, আমরা গরু জবাই করি, এখন 50 কেজি গরুর গোস্ত হয়েছে, আপনাদের জলসা তাবারকের জন্য কিংবা বিবাহের জন্য কিংবা কোনো একটা অনুষ্ঠানের জন্য 50 কেজি গোস্ত আপনি বায়না দিয়েছেন, আপনার বাড়িতে একটা গরু জবাই করলো কিংবা গোস্তটা কিনে নিয়ে এসেছেন। এখন ওই গোস্তটা যিনি রান্না করবে ওই বাবুর্চি তো এলাকায় নাম কামাবে। গোস্ত যদি ভালো করে ধোয়া হয় ওই গোস্তটা একটু ফ্যাসাটে মেরে যায়, একটু ফ্যাসাটে রং হয়ে যায়। আর গোস্ত যদি হালকা ভাবে পানি মারা হয় গোস্তটা একটু রক্ত থাকে, রান্না করলে কালারফুল সুন্দর একটা কালার আসে। বাবুর্চি বলে শুধু কালারটা দেখো আমি কেমন রান্নি। আল্লাহর কোরআন বলেছে রক্ত খাওয়া হারাম। তাহলে যে গোস্তটা অল্প ভাবে ধোয়া হয়েছে ওই গোস্তর ভিতরে রক্ত ছিল, ওটা ভালো করে পানি মারা হয়নি, তাহলে 50 কেজি গোস্ত যখন রান্না হয়েছে ওতে রক্ত আছে। আর রক্ত যদি থাকে, খোদ আল্লাহর কোরআন বলেছে, ফুরফুরা দাদাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বশিরাত আল্লামা রহমাতুল্লাহ তিনি লিখেছেন, কিতাবটার নাম হলো 2 পারা সায়াকুল সুবাহা। এই তাফসীরের ব্যাখ্যায় বলেছে গোস্ত যদি রক্ত থাকে ওই গোস্ত খাওয়া হারাম। অনেক সময় আমরা বেমূল্যে হোটেলে খাই, হোটেলের গোস্তগুলো যখন 2 হাত দিয়ে একটু ফাঁকা করে চেলা করে যখন ফালি করি তার ভিতরে কালো রং হয়ে যায়। এখানে প্রমাণ হয়ে গেল কালো হয়ে আছে, মানে এটা পরিষ্কার করিনি, এতে রক্ত ছিল। রাসূল বলছে রক্ত মিশ্রিত গোস্ত খাওয়াটাই হলো হারাম। চলেন আপনার কাছে আর একটা দলিল দেওয়া যায়, তাহলে বিষয়টা পুরো পরিষ্কার হয়ে গেল।
আল্লাহ নবীর কলিজার টুকরি টুকরা ইমাম হাসান আর হোসাইন। ইমাম হোসাইন যখন কারবালার প্রান্তরে চলে গিয়েছিল, একদিকে আলী আসগারকে কোলে করে নেয়, একদিকে শাহর বানোর কাছে দেয়, তিনিও কোলে করে নেয়। একবার আলী আসগার হুজুরকে ইমাম হোসাইন কোলে করে নেয়, একবার শাহর বানো কোলে নেয়। একদিকে ইমাম দেখা যায় আলী আসগার হুজুরকে জমিনের সঙ্গে পাটা লাগাতে দেয়নি। আমার কথাটা খুব ভালো করে খেয়াল করে শুনবেন। আমি একটা কথা বলবো, আর আগে যে কথা ছেড়েছি তার সঙ্গে আমার মিল দিতে হবে। আপনি যদি খেয়াল না করেন তাহলে আপনার এটা পরিষ্কার পরিচ্ছন্ন তো হবে না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি যখন দেখা যায় আলী আসগার হুজুরকে একটাবার কোলে করে নেয়, শাহর বানো আম্মা যান তিনি একদিকে কোলে করে নেয়, কিন্তু আলী আসগার হুজুরকে ওই পাটা কিন্তু জমিতে লাগাতে দেয় না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কলমে বর্ণনা করেছেন, আলী আসগার হুজুরকে দেখা যায় জমিনে পা লাগাতে দেয়নি এই কারণে হযরতে দেখা যায় খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে যখন পানি আটকে ছিল ওই আনার সাগরে পানি, মুরিদকে বলেছিল তুমি একটা লটা ভরে পানি নিয়ে এসো। মুরিদ যখন একটা লটা ভরিয়েছে, টোটাল গাভীদের দুধ, এমন করে ডাব নারকেলের পানি, খাল নদীর পানি সব আমার আল্লাহ শুকিয়ে দিয়েছে। দ্বিতীয় নাম্বার, আমার আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালামকে যখন ওনার মায়ের সঙ্গে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখা যায় ফাঁকা জায়গায় যখন রেখে চলে এসেছিল, পানির জন্য চিৎকার আল্লাহ আল্লাহ বলে কাঁদে, ওই পাটা যখন একটাবার মাটিতে ঠকেছে, আমার আল্লাহ অত বড় পাথরের পাহাড়টা ফাটিয়ে আবে জমজমের কুয়ার পানি বাহির করে দিয়েছে। তাহলে আলী আসগার হুজুর সেই তো নবী ইসমাইলের বংশধর, আমার নবী হলো নবী ইব্রাহিমের বংশধর, আর আলী আসগার হুজুর তো সেই নবী ইসমাইল ইব্রাহিম হুজুরের বংশধর। তাহলে তানারা যখন পানি পায়নি, ওনারা নবী ইসমাইল লাথি মেরেছে, আমার আল্লাহ জিবালা পাহাড় ফাটিয়ে পানি উন্মুক্ত করে দিয়েছে। তাদের খানদান, তাদের বংশ হযরতে দেখা যায়, এদিকে শাহর বানো সন্তান আলী আসগার ওনার আব্বাকে যখন ফোরাত নদীর পানিটা বন্ধ করে দিয়েছে, উনি যদি একটাবার পাটা মাটিতে ঠেকিয়ে দিত, আর ওই পা যদি একটাবার আওয়াজ করে বলতো আল্লাহ আপনি পানি আমাকে দান করো, ঐতিহাসিকরা বলেছে ওই মাটি ফেটে আমার আল্লাহ পানি দান করে দিত। ওই জন্য শাহর বানো আর দেখা যায় হযরতে হোসাইন হুজুর আলী আসগার হুজুরকে কোলে করে বুকে করে কাঁধে করে রেখেছে, পাটা মাটিতে নামাতে দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিষয়টা আর একটু আগিয়ে গেলে পরিষ্কার হয়ে যাবে। ইমাম হোসাইন হুজুর যখন ফরাত নদীর কাছে গিয়ে বললেন আমার বাবাকে পানি দিতে হবে না, আমার আলী আসগার সন্তানকে তোমরা পানি দাও। এজিদের দলেরা পাহাড়ের উপরে ওরা তীর ফোলা ঘন আঁচ করে আছে, কেউ পানি দিল না। অবশেষে আলী আসগার হুজুরকে ওরা তিন নিক্ষেপ করে দুনিয়া থেকে শহীদ দান করে দিয়েছে। শাহর বানোর কাছে দিয়ে বললেন ওরে আমার বিবি, আমার সন্তানকে আমি পানি পান করাতে গিয়েছিলাম, আল্লাহ শহীদের পানি পান করিয়েছে। আবার হোসাইন হুজুর ফরাত নদীর কাছে গিয়ে বললেন ও এদিকে সঙ্গপাঙ্গরা, আমার নানা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আমি হলাম মা ফাতেমা সন্তান, আমার আব্বা হলো মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু, তোমরা যদি একটাবার পানি দান করতে পারো হাসরের ময়দানে আমার নানাজির কাছে তোমাদের নাম ধরে বলবো, আমার নানাজি হাউজে কাউসারে পানি তোমাদের দান করবে। কিন্তু মুনাফিক বেদিনরা শুনলো না, তীরের ফলাকটা নিয়ে হোসাইন হুজুরের কপালে বিদ্ধ করে দিয়েছে। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছে যেখানে ফোরাত নদীর কাছে যখন কপালে তীর বিদ্ধ হয়ে গেছে, কলকল করে টপ টপ করে ওই রক্ত নির্গত হয়। ইমাম হোসাইন হুজুর চাইলে আজলা কেটে আগে রজের দিকে যাচ্ছে, ইমাম হোসাইন হুজুর চাইলে আজলা কেটে পানিটা খেতে পারত, কিন্তু ইমাম হোসেন হুজুর দেখেছে আমার নানাজির প্রতি কোরআন নাজিল হয়েছে, আর সেই কোরআনে বলেছে রক্ত মিশ্রিত পানি খাওয়া যাবে না, রক্ত খাওয়া যাবে না, এটা হারাম হারাম। আমি হোসেন আমি একটাবার পানি আজলা বেঁধেছি, আর এই পানিটা রক্ত মিশ্রিত হয়ে লাল হয়ে গেছে, পানি না খেয়ে দুনিয়া থেকে শহীদ বরণ করেছে, তবে হারাম রক্ত এক ফোঁটা তিনি গালে দিলেন না। খালি রসুল পাকে দেখা
দেখা যায় কলিজার টুকরি টুকরা ইমাম হোসাইন যদি শাহাদাত বরণ করে রক্ত মিশ্রিত পানি খাওয়া হারাম, তাহলে আমাদের এলাকায় যখন কোরবানি হবে রক্ত মিশ্রিত গোশত কি আমরা বর্জন করতে পারবো না? বুঝতে পেরেছেন ভাই? আল্লাহ, তাহলে ইমাম হোসাইন হুজুর পানি পায়নি না পানি খায়নি? জি জি, এখানে একটা দামি লজিক এসছে। ইমাম হোসাইন হুজুর পানি পেয়েছিল, খাই পানি পায়নি এ কথা না। যদি খাজা হুজুরকে পানি বন্ধ করে, তিনি যদি লোটা ভরে পানি যদি সব শুকিয়ে দিতে পারে, তার চাইতে লক্ষ গুণ মর্যাদা নবীর বংশে, ঠিক না বেঠিক? তিনিও চাইলে পানি নতুন করে নিতে পারতেন আল্লাহর কাছে, কিন্তু নিলেন না। পানি পেয়েছিল, খায়নি। পিছনে যতজন ছিল তারা পানি না খেয়ে শহীদ বরণ করেছে। সামনে পানি ছিল রক্ত মিশ্রিত পানি, এটা খাওয়া হারাম। একদিকে তাদের ভাবনা ভেবেছে, একদিকে দিন ইসলামের শরিয়াত পালন করেছে। দুনিয়া থেকে পানি পেয়েছিল কিন্তু হারাম জিনিস ভক্ষণ করে মৃত্যুবরণ করেনি, তিনি হালালের উপরে টিকেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা জোরে হবে না? তাহলে আমাদের যারা গোশত আমরা নেব, কোন দিকে বলছিলাম খেয়াল আছে? গোশত যদি রক্ত থাকে, এই রক্তটা আমাদের পরিষ্কার করা লাগবে না? লাগবে না? লাগবে। আমি চাইলে তো বলে দিতাম যে গোশত রক্ত থাকলে এটা খাবে না, এটা হারাম, পরিষ্কার করতে হবে। বোঝাতে চেয়েছি, কোরআনের আয়াত পড়েছি, হোসাইন হুজুরের উদাহরণ দিয়েছি, তিনি রক্ত মিশ্রিত পানি খেলেন না। কিন্তু নবীর বেলা ভিন্ন, নবীর বেলা ভিন্ন। চলে চলে হাদিস শরীফে এসেছে, হাদিসটা মিশকাত শরীফে এসেছে, এক সময় দয়ান নবী আমার যুদ্ধের ময়দানে হাজির হয়েছে, আর বেঈমান কাফেররা একটা তীরের ফলাক ছুড়েছে। ওই তীরের ফলাক আমার নবী পাকের মাথা মোবারকে বিদ্যমান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর একটা সাহাবী ছিলেন। দাঁত দিয়ে যখন টেনেছে, দাঁতটা ভেঙে গেছে, কিন্তু তীরের ফলাকটা বার হয়নি। রক্তের বিষয় যাচ্ছে। আবার যখন একটা দাঁত দিয়ে যখন টান দিয়েছেন, বার হয়েছে। আবার সাহাবীটা দাঁতটা ভেঙে গেছে, কলকল করে রক্ত যখন হু হু করে বার হয়, সাহাবীরা একটা পেয়ালা দিয়ে রক্তগুলো তারা একটা জায়গা ধরে রাখলেন, কানেক্ট করে রাখলেন। এবার নবী তো অজ্ঞান হয়ে আছে, রক্তটা কি করবে? এই রক্তটা যদি দুনিয়ার কোনো কাছে যদি ছিটিয়ে দেয়, আমার নবীর রক্তকে বেইজ্জতি করা হবে। ঝর্ণার পানিতে যদি ফেলে দেয়, নবীর রক্তকে বেইজ্জতি করা হবে। এই রক্ত যদি পাহাড়ের গায়ে যদি ন্যাপন পচান করে লাগিয়ে দেওয়া হয়, নবীর রক্তকে বেইজ্জতি করা হবে। সাহাবীটা হাদিস শরীফে এসেছে, নবী পাকের ওই মাথা মোবারকের রক্তগুলো ঢক ঢক করে পান করে। তাহলে এতক্ষণ বলছিলাম কোরআনের আয়াত দিয়ে রক্ত খাওয়া হারাম, এবার রাসূল পাকের রক্ত সাহাবীরা পান করেছে, এবার কি হবে? আল্লাহ নবী স্বাভাবিক অবস্থায় ঘুরে আসলেন। ও আমার সাহাবীরা, আমার মাথা দিয়ে যে রক্ত নির্গত হয়েছিল, এই রক্তগুলো কোথায়? আল্লাহ নবী সাহাবীরা বললেন, হুজুর আপনার রক্তটা আমি পান করে ফেলেছি। দয়ান নবী বললেন, আমার রক্ত কেন পান করেছো? আল্লাহর কোরআন কি তোমরা পড়নি? আল্লাহর কোরআনে বলেছে, ইন্নামা নিশ্চয় মাইতাতা মিরিত অদ্দামা রক্ত লাহামন গোশত, রক্ত খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে, তোমরা হারাম কেন খেলে? জবাব দাও। সাহাবীরা নবীর কদম জড়িয়ে ধরে বললেন, হুজুর যে কোরআনে আল্লাহ রক্ত খাওয়া হারাম বলে দিয়েছে, ওই কোরআনে আমার আল্লাহ বলে দিয়েছে, তোমরা যদি আমাকে প্রেম করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমাকে যদি কাছে পেতে চাও, ফাত্তাবিউনি ইহবিকুমুল্লাহ, আমার হাবিবকে জীবনের অপেক্ষায় যদি ভালোবাসতে পারো, আমাকে ভালোবাসা হয়ে যাবে। আর আমাকে ভালোবাসলে আয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত গুনাহ আছে আমি আল্লাহ সম গুনাহ তোমার হাবিবের কারণে মাফ করে দেব।
আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। খালি কোরআন বলেছে রক্ত খাওয়া হারাম, এই দিকে আমরা রক্ত খেলাম না, সাহাবীরা নবীর রক্ত খেয়েছে। এবার কি হবে? নবী তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা হাদিস বর্ণনা করে দিয়েছে, লা তালিজুন নারু আলা বাতনিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম, আমার যারা প্রসাব খেয়েছে জীবনে রোগ হবে না, আমায় যারা রক্তটা পান করেছে আমার আল্লাহ ওই শরীর আর জাহান্নামে দেবে না। আর একটু জোরে হবে না? তাহলে নবীর সঙ্গে আমাদের সঙ্গে মিল হবে? হবে না। আল্লাহ, তাহলে রক্তের বিষয়টা বলছিলাম। চলো না আমি আপনাকে এবার যখন আগে হারাম বলেছি এবার এটা হালাল বলেছি, ফের গরুতে রক্ত খাওয়া হালাল, ফের ঘুরে যাচ্ছি। রাসূল পাকের হাদিস, কিতাবটার নাম হলো ইবনে মাজাহ। যত সম্ভব হাদিসটা আমি 4-5 দিন আগে পড়ছিলাম, হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছে গরুর রক্ত খাওয়া জায়েজ। সাহাবীরা বর্ণনা করলেন, মাজা আগনাকতু ইয়া রাসূলুল্লাহ, কোন রক্ত খাওয়া জায়েজ? রাসূল বলেছেন কলিজা, কলিজা ওটা জমাট বাঁধা রক্ত, ওই রক্ত খাওয়াটা আমি রাসূল তোমাদের জন্য হালাল করে দিলাম। তাহলে আমরা যে কলিজাটা খাই, কলিজা হাদিস শরীফে এসেছে ওটা জমাট বাঁধা রক্ত। তাহলে জমাট বাঁধা রক্ত, তাহলে আগে বলেছি রক্ত খাওয়া হারাম, রাসূল বলেছে জমাট বাঁধা রক্ত ওটা তোমাদের জন্য জায়েজ। হাদিস শরীফে এসেছে নবী মুসা আলাইহিস সালাম উনি যখন হায়াতে ছিল আমার আল্লাহ বললেন, ও নবী মুসা তোমার উম্মতকে বলে দিও ওরা গরুর গোশত খাবে জায়েজ, কিন্তু চর্বি খাওয়া হারাম। মুসা নবীর উম্মতেরা টেনশন পড়েছে, চর্বি গুলো কাটতে কাটতে ওরা নাসাল হয়ে যায়, গোশত গুলো ওরা খায়। কিন্তু আমার নবী দুনিয়াতে আসার পর আমার আল্লাহ বললেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুসা আলাইহিস সালামকে বলেছিলাম গরুর গোশত খাবে, চর্বি খাবে না, ওটা হারাম। নবী মুসার উম্মতকে বলেছিলাম স্বামী স্ত্রী সারা রাতের ভিতরে একবার মিলন করলে 7 বার করে গোসল করতে হবে, আর একবার মিলন করলে 7 বার করে গোসল করতে হবে, হোক সেটা ঠান্ডা কাল আর বর্ষাকাল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে এত ভালোবাসি, স্বামী স্ত্রী যদি মিলন করে সারা রাত্রে একবার পবিত্র হলে পাক হয়ে যাবে। তোমার উম্মত গরুর গোশত খেতে পারবে, চর্বিও খেতে পারবে, তোমার উম্মত জমাট বাঁধা রক্ত কলিজা ওটাও খেতে পারবে, তোমার উম্মত অবশ্যই গরুর এই সম্পদগুলো খেতে পারবে। তবে জেনে রেখে দাও আর একটা অফার দিলাম, তাম পৃথিবীর নবীর উম্মতেরা ওরা নবীর দেখা যায় ইবাদত খানা এসে ইবাদত করবে, কিন্তু আমার হাবিবের উম্মতকে আমি অফার দিলাম পৃথিবীর যে প্রান্তে চলে যাবে ওরা হালাল জায়গা পবিত্র জায়গা দেখে আসজুদু লিল্লাহ আল্লাহর নামে সেজদা দিলে ওটা মসজিদ হিসাবে ইবাদত আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আরেকটু জোরে হবে না? আল্লাহু আকবার। এক সময় নবী ঈসা আলাইহিস সালাম বিরাট টেনশনে পড়েছে। নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে সবচেয়ে বেশি কথা বলেছেন, কে বলেন তিনি? কোন নবী বলতে পারবেন? চেষ্টা করেন। পৃথিবীতে সবচেয়ে কোন নবী বেশি কথা বলেছে? নবী মুসা আলাইহিস সালাম। আপনি নবী মুসা আলাইহিস সালামের কিছু কথা শুনলে না আপনি নিজেও টেনশনে পড়ে যাবেন যে এরকম কথা আল্লাহর সঙ্গে বলে। এক সময় আল্লাহকে বলছে, আল্লাহ আপনি সব দেখেন? আল্লাহ বলছে, হ্যাঁ অবশ্যই আমি সব দেখি। আল্লাহ আমি আর আমার স্ত্রী ঘুমিয়ে থাকি, আপনি দেখেন? তা বলছে দেখিনি মানে? একদম সহিহ হাদিস এসেছে। তা আল্লাহ বলছে আমি দেখিনি মানে? অবশ্যই দেখি। আল্লাহ আপনার কাছে আমার আরজি, আমরা স্বামী স্ত্রী থাকি, আপনি আর দেখবেন না। আল্লাহ বলছে ঠিক আছে দেখবো না। তফসিরে মুনিরতে এসেছে, ব্যাখ্যা করা হয়েছে নবী মুসা আলাইহিস সালাম স্বামী আর স্ত্রী এক রাতে ঘুমিয়েছে, আল্লাহ দেখেনি, ওদিকে নজর দেয়নি। সকাল না হতে হতে ওনার স্ত্রী পাগলের মতো লাফালাফি শুরু করলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ আমার স্ত্রী তো এমন করে না, কিন্তু আমার স্ত্রী এরকম করা শুরু করলো কেন? আল্লাহ বলছেন, নবী মুসা তোমার স্ত্রী আর তুমি যখন এক জায়গায় থাকে আমি রহমতের নজরে তাকাই, দুষ্ট জেন খব্বিশ আসতে পারে না। আমি যখন রহমতের নজরটা তুলে নিয়েছি, দুষ্ট খব্বিশ জেন তোমার স্ত্রীর প্রতি অ্যাটাক করেছে। তাহলে বুঝতে পারছেন আল্লাহর সঙ্গে কিভাবে কথা হয়। এক সময় নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যদি নবী মুসা হতে আর আমি যদি আল্লাহ হতাম তাহলে কিরাম হতো?
ভাই এগুলো হাদিসে এসেছে, মারাত্মক ব্যাপার। সব কথা বলা যাবে না, কিছু কিছু আংশিক বলছি, বুঝলেন না, সব বলা যায় না। চলেন ছোট করে বলছি। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি যদি নবী মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, আপনি নবী হয়ে আর আমি আল্লাহ যদি হতাম, আপনি নবী মুসা আল্লাহর কাছে কি চাইতেন? নবী মুসা একটু তোতলামো ভাব, কিন্তু কম পাকা ধনা না, মারাত্মক পাকা ধনা। হয়তো বলাটা বিয়াদবি হবে, আল্লাহ ক্ষমা করুক, মারাত্মক বুদ্ধিমান। নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বলছেন, নবী মুসা তুমি তো হতে পারবে না, তবু তো তুমি বলেছো আমি কি চাইতাম, বলছি আমি কিছুই চাইতাম না, সবে আগে একটা জিনিস চাইতাম, যে আমাকে দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখবে সুস্থ হালাতে যেন বেঁচে থাকতে পারি। সুস্থ বড় একটা নিয়ামত, সুস্থ থাকলে ইবাদত করা সম্ভব, সুস্থ থাকলে সর্বকিছু কাজ করা সম্ভব, আল্লাহকে ডাকা সম্ভব। নবী মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ ওইটি আগে আমার দরকার। কথা বলতে পেরেছি? আল্লাহ ওইটা আগে আমার দরকার। আল্লাহ বলছে ঠিক আছে, তোমাকে সুস্থ করে দিলাম। পেটের যন্ত্রণা শুরু হয়েছে, পেটের যন্ত্রণা শুরু হয়েছে। আল্লাহকে বলছে, আল্লাহ আমার পেটের যন্ত্রণা শুরু হয়েছে, তা কি হবে? আল্লাহ বলছে, ওই যে দেখতে পাও সাজারা, একটা জঙ্গলে গাছ আছে, ওই গাছের শিকড়টা চিবিয়ে খাও, সুস্থ হয়ে যাবে। তাফসীরের ব্যাখ্যা এসেছে, নবী মুসা আলাইহিস সালাম ওই শিকড়টা খেয়েছে, আল্লাহ সুস্থ বানিয়ে দিয়েছে। ঠিক কিছুক্ষণ পরে একজন ভক্ত এসে বলছেন, হুজুর আমার পেটে যন্ত্রণা হচ্ছে, কি করব? বল যাই আমি গাছের শিকড় খেয়েছি, তুইও খা, সুস্থ হয়ে যাবি। ও যখন খেয়েছে, আমার আল্লাহ ওর পেটের যন্ত্রণার ভলিউম আরো বাড়ি দিয়েছে। নবী মুসারে বলছে, আপনি তো ধোঁকাবাজ নবী। বলে কেন? আপনি বলেছেন খেলে যন্ত্রণা কমবে, আমার তো বেড়ে গেছে। আল্লাহকে বলছে, আল্লাহ এ কাজটা কেন আপনি করলেন? আল্লাহ বলছে, ঠিক করেছি। বলে কেন? বলে আমি তো তোর শিকড় খেতে বলেছিলাম, ওটা আমি আল্লাহ। এবার ও যখন তোমার কাছে গেছে, তুমি খেতে বলেছো, আমার কাছে বলেছো যে আল্লাহকে খাওয়াবো, তা তুমি যখন মাতব্বারি করেছো, আমি একটুখানি ভলিউম বাড়ি দিয়েছি, একটু বাঁদরামো করে তো সহ্য করো। তাহলে এখানে বলতে হবে কি, প্রতিটা কাছে দোহাই রাখতে হবে কার? আমার কত অসুবিধা হচ্ছে বাবু? প্রতিটা কাজে দোহাই রাখতে হবে কার? আল্লাহর। আল্লাহ পৃথিবীর কোন নবীদের ছাড়েনি, জাকারিয়া নবীকেও পরাত ফালি করতে হয়েছে, কাউকে ছাড় দেয়নি। বুঝেন না? আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনাকে বলছিলাম যে কথাটা আমি বলছিলাম মুজিজা সম্পর্কে, যখন বলে ফেলেছি নবী মুসা আলাইহিস সালামের কথা যখন বললাম, চলেন আপনার কাছে ছোট্ট করে একটা কথা বলি, আবার ওই গোশত আর রক্তের কাছে ফিরে আসব। নবী শীষ আলাইহিস সালামকে দেখা যায়, নবী ঈসা আলাইহিস সালামকে ওনার ভক্তরা জিজ্ঞাসা করলেন, ও নবী ঈসা আলাইহিস সালাম তুমি কি নবী? উনি বললেন, অবশ্যই বারহাত আমি নবী। তুমি যদি নবী হয়ে থাকো, কবর থেকে একটা মানুষকে জিন্দা করো। খুব মারাত্মক পয়েন্ট। অনেক শুনেছেন কবর থেকে জিন্দা করেন, এটা কিন্তু আলাদা। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে কবর থেকে মরা মানুষকে জিন্দা করলেন। জিন্দা যখন করেছে, সঙ্গে সঙ্গে সালাম দিলেন, জিজ্ঞাসা করছে, মা ইসমুকা মা বাইতুকা, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? উনি বলেছিলেন, ইসমু আপনার নাম কি? আপনার নাম কি ঈসা? বললেন জি। বলে সুবহানাল্লাহ। বললে আপনি কি এই জামানার নবী? আপনার নাম কি ঈসা? বললেন হ্যাঁ। আমার নাম হলো শাম, আমার নাম হলো শাম। হাম, শাম, ইয়াসিন, কেনান, নূহ নবী চারটে ছেলে ছিল। কটা ছেলে? চারটে ছিল। তার ভিতরে একটা ছেলে বেঈমান হয়ে গেছে, আর তিনজনা ছিল ঈমানদার। নবী নূহ আলাইহিস সালাম শাম ছেলেকে বলেছিলেন, ও আমার ছেলে শাম, তুমি যখন মৃত্যুবরণ করবে 450 বছর পর আমার আল্লাহ তোমাকে আর একটা নবী দিয়ে জীবিত করাবে। জোরে বলেন। ও শাম, যখন 450 বছর পর তোমাকে যখন জীবিত করাবে, জীবিত করার পর তুমি ওই নবী হলো নবী ঈসা আলাইহিস সালাম, অবশ্যই আমার পক্ষে থেকে ওই ঈসা আমার ভাই, তাকে তুমি আমাকে সালাম দান করাবে। তাহলে নবী ঈসা আলাইহিস সালাম
উনি যখন কবর থেকে ডেকে তুললেন, আল্লাহর হুকুমে যখন জীবিত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বাপের পক্ষ থেকে সালাম দিলেন। তাহলে এখানে তো বেদিন কাফেররা নবী ঈসাকে কবর থেকে জীবিত করতে বলবে, এটা তো ভবিষ্যৎবাণী আমার আল্লাহ কয়েকশো বছর আগে করে রেখেছে। জোরে বলেন। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় ও বাপজিরা, এক সময় বনি ইসরাইলের গোত্র থেকে 3 জন কিংবা 4 জন ওরা জঙ্গল, ওরা বেদিন কাফেরের অত্যাচার থেকে ওরা একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। তাফসীর কারকেরা ব্যাখ্যা করেছে ওরা হতবা একদিন কিংবা একদিনের বেশি কিংবা দেখা যায় 2 দিনের কম বেশি ওরা ওই গুহার ভিতরে 3 জন 4 জন ওরা ওখানে ঘুমিয়ে পড়েছিল। ক্ষুধা লেগে গেছে, 2-1 দিন ঘুমালে না খেয়ে ক্ষুধা লাগবে স্বাভাবিক, ঘুমিয়ে পড়েছে। এখন ঘুমিয়ে পড়ার পর একজন বলেছে, একজন অটো দিনি সিরিয়ার বাজার থেকে একটু খাবার নিয়ে এসো। সিরিয়ার বাজারে গিয়ে খাবার নিয়ে আসতে গেছে, ওরা যে মুদ্রা যে দিরহামটা নিয়ে গেছে, সিরিয়ার দোকানদার দেখে বলছে হাত ধরে, তোমাদের বাড়ি কোথায়? তোমাদের বাড়ি কোথায়? বলছে কেন? আমরা তো এখানকার মানুষ। তো বলছেন না, তোমাদের বাড়ি কোথায়? বলছে কেন, ব্যাপারটা কি? বলে তোমরা যে আমাদের কাছে কয়েন দিয়েছো, মুদ্রা দিয়েছো, যে দিরহামটা দিয়েছো, এইটা প্রায় কম বেশি 950 বছর আগে বাজিত করা হয়েছে। কত বছর আগে? 950 বছর। কত বছর? 950 বছর। কে দিকে বলছে? টাকার সাল তারিখ দেখে বলছে। এরা ঘুমিয়েছিল কতদিন? 1 দিনের বেশি অথবা 2 দিনের কম। কথা বুঝতে পেরেছেন? তাহলে 1 দিনের বেশি, 1 দিন অথবা 1.5 দিন কিংবা 2 দিন ওরা ঘুমিয়েছিল। আল্লাহ ঘুম পাড়িয়ে রেখেছিল, কিন্তু দুনিয়ার হিসাব বলছে 950 বছর ধরে ওরা ছিল। তাহলে আমার আল্লাহ চাইলে যারা কবরবাসী হয়ে আছে, যুগ যুগ হাজার হাজার বছর ধরে ঘুম পাড়িয়ে রাখবে। আমার আল্লাহ চাইলে মুহূর্তে জীবিত করে আমার আল্লাহ আর একটা নবীর সঙ্গে সাক্ষাৎ করা সহজ করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? এটা তাকবীর আর নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। চলেন, রক্ত খাওয়ার কথা বলছিলাম না? কে একজন আমার একটা হোয়াটসঅ্যাপে লিখেছে, বলে হুজুর মশা কেউ যদি আমাদের রক্ত খায় সেটা কি হালাল না হারাম? আলে আমাদের রক্ত যদি খায় সেটা মশা হালাল। কেন? মশা যত বাচ্চা দেয় সব আমাদের বাচ্চা। মানে ও যার রক্ত আছে সব আমাদের রক্ত। তো এখন ওই রক্ত যদি বাচ্চা হয়, সে বাচ্চাটা কার? কথা বোঝাতে পারিনি? ও বাচ্চাটা কার? তাহলে আমাদের বাচ্চা। তো ওই জন্য আমরা যেখানে যাই মশাও সেখানে থাকে। ছেলে মিলে তো আমাদের সঙ্গে থাকে। কতবার মাথায় করবো। আমার কালকের একজন প্রশ্ন করেছে, হুজুর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে গিয়েছিল নবী ইসমাইলকে, তা ওরা বাপ বেটা গরু কই দুম্বা জবাই হয়ে গিয়েছিল, তা গোশগুলো কি করেছিল বলতে পারো? আলে দেখো ভাই, ওটা বাপ বেটার ব্যাপার, ওরা যখন জবাই করতে যাচ্ছিল আমাকে ডাকিনি, বিষয়টা আমি জানি না। কিছু বলার আছে? আমাকে ডাকিনি, আমি খবর জানি না। আবার প্রশ্ন করে, হুজুর মা ফাতেমার বিয়ে পড়িয়েছিল কি পাগল নাকি? বিয়েতে আমার দাওয়াত দেই না, কি জানবো? তার কারণ মানুষ প্রশ্ন করতে করতে এমন প্রশ্ন জায়গায় নিয়ে যায়, সে প্রশ্ন জবাব থাকা সত্ত্বেও দেওয়া সম্ভব হয় না। আল্লাহু আকবার।